শতাব্দী রায়ের সামনেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সিউড়ি ২ নম্বর ব্লকের গাংটেক গ্রামে সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ, মারধর অনুব্রত মণ্ডল অনুগামী তৃণমূল নেতা বলরাম বাগদি ও তার ভাইকে। কাঠগড়ায় কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামীরা। এমন ঘটনাকে জনক্ষোভ বলছেন নুরুল ইসলাম অনুগামী রাজু মুখোপাধ্যায়। দেখুন, বলবার কিছু নেই, এটা একটা জনরোষ, মানুষের হয়তো ক্ষোভ বিক্ষোভ আছে বলরামের উপরে একটু, সেটা আমরা দেখব, আলোচনা করব, দলীয় স্তরে উচ্চ নেতৃত্বকে আমরা জানাবো। ম্যাডামও তো ছিলেন, এমপি ম্যাডামও ছিলেন। মানুষের ক্ষোভ এই জায়গাতে যে কোনো মানুষ মানে গোষ্ঠীদ্বন্দ্ব বা এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু এসআইআর ইস্যুতে রাজ্যের জায়গায় জায়গায় ক্যাম্প করেছে তৃণমূল। অনুব্রত অনুগামী বলরাম বাগদিকে নিয়ে সিউড়ি ২ নম্বর ব্লকের গাংটেক গ্রামে যান সাংসদ শতাব্দী রায়। অভিযোগ, সভায় বক্তব্য রাখার মধ্যেই শতাব্দী রায়কে বাধা দেওয়ার চেষ্টা করেন এক যুবক। ওই যুবককে কার্যত সমর্থন করেন কাজল অনুগামী হিসেবে পরিচিত নুরুল ইসলামের গোষ্ঠীর লোকেরা। এতে এক দফা শোরগোল শুরু হয়। পরে সভা শেষ করে ফেরার পথে শতাব্দীর গাড়ি ঘিরে ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। মারধর করা হয় বলরাম বাগদির ভাইকেও। বাঁচাতে গেলে মারা হয় বলরামকেও। যদিও আক্রান্ত বলরামের দাবি, বাম বিজেপির কর্মীরাই অশান্তির চেষ্টা করেছে। যারা পূর্ব পরিকল্পিতভাবে, যারা বিগত নির্বাচনগুলিতে বিজেপির সাথে যুক্ত ছিল এবং একটা অংশ সিপিএম এর সাথে যুক্ত ছিল, তারা একত্রিতভাবে প্ল্যান করে আজকে আমাদের কর্মীদেরকে মারধর করলো। এরা হচ্ছে যে বর্তমান ব্লক সভাপতির আশ্রিত মানুষ। গোটা ঘটনার নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নিয়েও সাংসদ শতাব্দীর দাবি, বাধাদানকারীরা বাম বিজেপির সমর্থক। যে ছেলেটা বললো এসআইআর কথা বলুন, তার খবর নিলে সে কে? না, সে সিপিএম এর বিএলও 2। এই খবরটা আমি দিচ্ছি, তুমি নাও, কনফার্ম হও। তার মানে একটা যদি তৃণমূলের মিটিং এ সিপিএম এর বিএলও 2 বলে, তাহলে সে ঠিক কথা বলবে না, আমাদের ফেভারে কথা বলবে না। এক, দ্বিতীয়ত যে মহিলাটি গাড়ির সামনে পড়ছিল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও। প্রত্যেকটা মিটিং এ বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপির মিটিং এ ধুবু শাহের সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপি মিটিং এ ও আর ওর ছেলে আছে, তার মানে সে আমাদের দলের নয়, তাই না? থার্ড, আর একজন ছিল, সে বিজেপি বিএলও 2। তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই, তো হওয়ারই ছিল, হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই। গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত, যে লোকগুলোর নাম বললাম, যারা অন্য দলের। সাংসদের এমন অভিযোগ নিয়ে কিছু বলতে চাননি বাধাদানকারীরা। দিদিকে কি বললেন? দিদিকে কি বললেন? কিছু বলিনি, আমি কিছু বলিনি। না, কি বললেন? আমি কিছু বলিনি। আমি কিছু বলিনি। এসআইআর নিয়ে আপনি কি জানতে চাইছিলেন? আমি ওই সাধারণ মানুষরা ছিল, এসআইআর নিয়ে দিদিকে জিজ্ঞেস করেছিলাম, বলছে ওইসব নিয়ে কিছু একটু বলুন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহার মন্তব্য, খেলা হবে স্লোগান দিয়ে গোলকিপার মজবুত করুন, না হলে আত্মঘাতী গোল হওয়ার সম্ভাবনা প্রবল। খেলা হবে স্লোগান দিয়েছিলেন, খেলার জন্য আপনারা প্রস্তুত, আপনারা গোলকিপারটা মজবুত করুন, তাহলে সেম সাইড গোল হওয়ার সম্ভাবনা বেশি। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্যে। অনুব্রত কাজল দ্বন্দ্ব কি ভোগাবে বীরভূমের তৃণমূলকে? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।